হ্যাঁ পুলিশের কথা ভালো লেগেছে? শেখা হলো অনেক কিছু। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তো নিজেদের জন্য একটা বিগ ক্লাস। আমরা সবাই জানি দিন আর রাত দুটো, তাই তো? দুটো শিক্ষা পেলু, দিনের পরে রাত, আবার রাতের পরে আবার দিন, তাই তো? আচ্ছা, দিনটা বেশি সুন্দর হয় না রাতটা বেশি সুন্দর হয়? কোনটা? একটু আনসারটা দেবেন। দিনটা সুন্দর বেশি না রাতটা বেশি সুন্দর? অন্ধকার ভালো লাগে না দিন ভালো লাগে? লাইট, দিন। লাইট। আমরা দিনে বেশি খাটি না রাত্রে বেশি? আচ্ছা, দুধ বেশি ভালো শরীরের জন্য না হট ড্রিঙ্কস বেশি শরীরের জন্য ভালো? কোনটা শরীরের জন্য কোনটা ভালো? দুধ। এই যা বলে ফেলেছি। আমি আপনার পছন্দ জিজ্ঞেস করিনি, আমি শরীরের জন্য কোনটা ভালো জিজ্ঞেস করি। আপনার পছন্দ না? দুধ 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 দুধ। তার মানে দেখাতে পারি? দুধ দুধ দুধ, অবশ্যই দুধ। তাহলে দুধটা আমাদের অব্দি পৌঁছানোর জন্য ওটাতে খাটনি বেশি হয় না হট ড্রিঙ্কস বানাতে? কোনটাতে বেশি, কে খাটনি করে বেশি? দুধওয়ালা, তাই তো? Yes or no? আচ্ছা, ভালোবাসা আর নফরত করা, হেট করা, কোনটা বেশি ভালো আমাদের জন্য, শরীরের জন্য? ভালোবাসা। ভালোবাসা, তাই তো? এই জোরে বলবেন তো একটু। কোনটা? ভালোবাসা। জোরে বলুন। ভালোবাসা। ভালোবাসা, তাই তো? কোনটাতে কষ্ট বেশি হয়? কোনটাতে কষ্ট বেশি? ভালোবাসা। ইয়ার মেথড করে দিলাম, কিন্তু ভালোবাসতে কষ্টটা পায় বেশি তো। তার মানে যেটা শরীরের জন্য ভালো সেটাতেই কষ্ট। Yes or no? যেটা আমাদের জন্য ভালো সেটাতে খাটনি বেশি হয়। Yes or no? সেটাতেই চ্যালেঞ্জ বেশি হয়। যারা যাকে ভালোবাসে তারাই জানে তাতে চ্যালেঞ্জ কত। Yes or no? তাহলে যে জিনিসটা আমাদের জন্য ভালো বেশি সেটাতে চ্যালেঞ্জও বেশি আসবে, সেটাতে খাটনিও বেশি হবে, এবং সাকসেসও সেটাতেই বেশি হবে। Yes or no? তবে এক্সাম্পল স্বরূপ আপনাদের সামনে এখানে অনেকজন বসে আছেন। মাঝি স্যার 48 ঘন্টা ডিউটি, খাটনি করেন তো? পরিশ্রম করেন তো? কিন্তু তারপরে ওয়েস্টিজ কেন? ওয়েস্টিজ ভালোবাসা করছে তো ওয়েস্টিজটা আমাদের সেই লেভেলে পৌঁছাবে বলে তো আমি ওটা করার পরে ওটা করছি। অলোক মন্ডল স্যার গভর্নমেন্ট সার্ভিস, তারপরে ওয়েস্টিজ করছে। তার মানে কি এটা বেনিফিট বেশি, খাটনিও বেশি হবে, করতে হবে, কিন্তু সাকসেস সেই লেভেলে। Yes or no? তার জন্যই তো উনি করছে। হিমাদ্রি স্যার রাত জেগে পাইপ নিয়ে চলে যাচ্ছে কোথায় কোথায়, ডিউটি করছে তো, রাত জাগার পরে টিমকে সার্ভিস দিচ্ছে তো। Yes or no? কেন? ওয়েস্টিজে সেই প্রফিটটা বেনিফিটটা আছে বলেই তো। Yes or no? তার মানে যেটা আমাদের জন্য ভালো সেটাতে চ্যালেঞ্জ বেশি, খাটনি বেশি, এবং সাকসেসও হয়। Yes or no? তাহলে আমাদেরকে কি করতে হবে? চুজ কোনটা করেছি আমরা? ভালো জিনিসটা। তাহলে খাটনিও বেশি করতে হবে, সময়ও বেশি দিতে হবে, কিন্তু বস চ্যালেঞ্জও বেশি ফেস করতে হবে। Yes or no? চ্যালেঞ্জ থেকে ঘাবড়াবেন না, কষ্ট বেশি হবে, কাটা রাস্তাতে অনেক হবে, সেই কাটাগুলোকে এড়িয়েই আপনাকে সাকসেসের উপর পৌঁছাতে হবে। Yes or no? তার জন্য তৈরি আছেন তো? আচ্ছা, আমরা একটা ট্যাগলাইন শুনেছি, জিন্দেগি কে বাদ ভি জিন্দেগি কে সাথ ভি। এই ট্যাগলাইনটা সবাই শুনেছি তো? জিন্দেগি কে নাম নেব না প্লিজ, জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি। আমি তো আজ পর্যন্ত জিন্দেগি কে সাথ তো দেখিনি ওদেরকে, জিন্দেগি কে বাদ ওই পটল তুলতে চলে যাবো, তারপরে পাবো, দেখবো না এসে। Yes or no? কিন্তু আমাদের ওয়েস্টিজে জিন্দেগি কে সাথ ভি আর জিন্দেগি কে বাদ, এটাই হচ্ছে ওয়েস্টিজ প্ল্যাটফর্ম। কারণ আপনি বেঁচে থাকতে তো আপনার জীবন পুরুষত্বই আপনার তো থাকবেই থাকবে। আপনি যতদিন বেঁচে আছেন ততদিন বেনিফিট নিতে থাকবেন, এবং আপনি না থাকলেও আপনার পুরুষত্বই কিন্তু বেনিফিট থাকবে। 6 জেনারেশন
বলা হয়, কারণ আমি না থাকলেও আমার পরিবার দুধে ভাতে থাকবে এবং 6 জেনারেশন অব্দি এখান থেকে লাভবান হবে। তার মানে এটাই আসল প্ল্যাটফর্ম যেখানে জিন্দগি কে সাথ ভি হ্যায় আর জিন্দগি কে বাদ ভি হ্যায়। তো এরকম চাকরি এরকম জিনিসই তো আমরা করবো, ইয়েস আর না? এত ভালো জিনিস করতে গেলে বস চ্যালেঞ্জ তো ফেস করতেই হবে। যদি চ্যালেঞ্জ ফেস করতে না পারি তাহলে আপনি ভালো জিনিসটাও পাবেন না। মধু যারা বের করতে যায়, মধুর চাকে মধুর মৌমাছি কামড়ও তো তাদের খেতে হয়, Yes. খেতে হয় না? বাঘে অ্যাটাক করে নাকি এমনি মধু পেয়ে যায় তাদের? মধুমাখ করে সে গালে চুমু দিয়ে যায় নাকি? দিয়ে যায়? কামড়ও খেতে হয়। বাঘে অ্যাটাক করে আর আমরা জানি ওই কামড় খেয়ে কিন্তু অনেকজন মারাও গেছে। ইয়েস নর্মাল আমরা যদি ওই মধুমাখি মানে মৌমাছির ওই অনেকগুলো 10-12টা একসাথে আমাদের কামড়ায়, আমার সামনে দেখা একদিন মারাও গেছে, আমি দেখেছি এরকম অনেক কেসেস হয়েছে। কিন্তু তারা কিন্তু ওই মধু চাকে পেরে আমাদের মধ্যে মধু দেয়। তো আমরা তার মানে কি, ভালো জিনিস পেতে গেলে চ্যালেঞ্জ ফেস করতে হবে। রাস্তায় কাটা আসবে, অনেকে বলে সময় নেই, তাহলে এই মানুষগুলো যারা বসে আছেন আপনাদের সাথে, আপনাদের আপলাইনগুলো, তাদের কাছে সময় কতটা আছে? নিশ্চয়ই আপনাদের থেকে অনেক কম আছে, তাদের কাছ থেকে অনেক বেশি আছে। তো প্লিজ আজকের পর থেকে আর সময় অজুহাত দেবেন না যারা দেন। আজকের পর থেকে শরীরে অজুহাত দেবেন না যে জ্বর হয়েছে, শরীর খারাপ, পারছি না, কাজ করবো না। কেন কি অতদিন আমার দীঘার থেকে গিয়ে ইঞ্জেকশন নেওয়ার পরেও কিন্তু টিমের প্রোগ্রাম করে তারপর বাড়ি ফিরেছিল। আমাদের কথা বলি আজকে। মাইসেলফ পরিচয় দেবী সাহা, ব্যারাকপুর থেকে বিলং করছি।